ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব দুধ সেমাই রেসিপি। ঈদের দিনেই এই সেমাইটি আমি রান্না করেছিলাম। তা এই সেমাইটি আমি কিভাবে রান্না করি সেটা দেখার জন্য ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলাইতে পরিষ্কার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দেবো 250 গ্রামের মতো সেমাই। এটাতে সামান্য একটু রান্নার তেল দিয়ে হালকা করে ভেজে নিব। এই সেমাইটা কিন্তু এমনিতেই ভাজা থাকে, বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে, যাতে করে সেমাইয়ের যে কাঁচা গন্ধটা থাকে সেটাই যেন চলে যায়। সেরকম করে হালকা করে ভেজে নিতে হবে। সেমাইটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। এরপর দিয়ে দেবো বেশ খানিকটা চীনাবাদামটা বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে তারপর দিয়ে দেবো কিছুটা কিশমিশ। এইগুলো উপকরণ ভালো করে ভাজা ভাজা করে তারপর দিয়ে দেবো 2টা এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে সবগুলো উপকরণ একটু লাল লাল করে ভেজে নিই। তারপর দিয়ে দেবো দুধটা কিন্তু 800 গ্রামের মতো আছে এখানে। দুধটা দিয়ে তারপরে দিয়ে দেবো 2টা তেজপাতা দিয়ে তারপরে দুধটা ভালো করে জাল করে যখন দুধে বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো। আরও দিয়ে দিব 2 চামচের মতো সাবুদানাটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এই সেমাই রান্নাটা। এই সবগুলো উপকরণ দিয়ে জাল করে নেব কিছুক্ষণ, যতক্ষণ না সেদ্ধ হয়ে আসে সেমাইগুলো। যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো চিনি আর দিয়ে দেব সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়। দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু সেমাইটা রান্না করে নিব যতক্ষণ না সেমাইটা ঘন হয়ে আসছে। সেমাইটা কিন্তু প্রথম থেকেই শেষ পর্যন্ত নেড়েচেড়ে রান্না করতে হবে, নইলে কিন্তু নিচে লাগা লাগা হয়ে যাবে বা দলা পেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। সেমাইটা দেখুন একদমই ঘন হয়ে এসছে। এবার আমি সেমাইটা নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে সেমাইটা, দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এবার একদমই শেষে এটাতে একটু কাজু বাদাম ছড়িয়ে দিব, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে, গালে যখন পড়বে ভীষণই ভালো লাগবে। এটা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই শেষ করছি, আবারও চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।